ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠ জুড়ে শত শত মহিষের পাল। বছরের পর বছর ধরে বাথানভিত্তিক মহিষ পালন করা খামারিদের জীবিকার ওপর নেমে এসেছে নিরাপত্তার সংকট। দিনের পর দিন চরাঞ্চলে ঘটছে মহিষ চুরি ও ডাকাতি। বিশেষ করে গভীর রাতে নদীপথ ব্যবহার করে বাথানে হানা দিচ্ছে সংঘবদ্ধ চক্র। সম্প্রতি দৌলত খানের বৈরাগীর চরে ঘটে বড় ধরনের চুরির ঘটনা। খামারিদের অভিযোগ, গভীর রাতে ২৫টি মহিষ নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। নদীপথে দ্রুতগতির ট্রলার নিয়ে চরাঞ্চলে ঢুকে নির্জন বাথানকে টার্গেট করে। বাধা দিলে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। একসঙ্গে ২৫টি মহিষ চুরি হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের চরাঞ্চলেও। গত এই রাত্রের আগের রাত্রে আমার মহিষগুলি বাতানিয়ারা সামনে শুয়ে রয়েছে, এই মহিষগুলি লয়ে গেছে। ৫ই আগস্টের পর থেকে আমাদের এই চর থেকে বিভিন্ন সময় রাতের আধারে মহিষগুলো চুরি করে নিয়ে যায় অস্ত্র ঠেকিয়ে। আমাদেরকে অস্ত্র দেখায়, বিভিন্ন দেখায় আমাদেরকে এই মহিষগুলি নিয়ে যাইতেছে। খামারিদের তথ্য অনুযায়ী গত ৬ মাসে জেলার বিভিন্ন চর থেকে ২৫০ থেকে ৩০০টি মহিষ চুরি হয়েছে। সদর, দৌলত খান, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরপেশন ও মনপুরার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। ভৌগোলিক অবস্থানের কারণে চোরচক্র সহজেই এক চর থেকে অন্য চরে চলে যাচ্ছে। ফলে চুরি হওয়া মহিষ উদ্ধার করাও কঠিন হয়ে পড়ছে। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি খামারিদের। চরাঞ্চলে একের পর এক মহিষ চুরির ঘটনায় বড় চোরচক্র জড়িত বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। তার দাবি, নদীপথে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো গেলে চুরি ও ডাকাতির মতো অপরাধ কমানো সম্ভব। আমি সবার কাছে আমার একটা দাবি যে আপনারা আমাদের এই চরের সমস্ত মহিষ খামারিদেরকে, মানে খামারি যারা আছেন তারা যাতে ভালোভাবে থাকতে পারে, আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। দুর্গম চরাঞ্চলে নিয়মিত টহলের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রয়োজনের তুলনায় জনবল কম, রয়েছে নৌযান ও পরিবহন সংকট। আর মহিষ চুরির ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা পুলিশ। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি এই কর্মকর্তার। যে যৎসামান্য তেলের বরাদ্দ, সেটা দিয়ে আমরা আসলে র্যান্ডাম অভিযান করতে পারি না। এগুলো অনেক দুর্গম চর, সেসব এলাকাতে আসলে মানুষেরও বসতি নাই এবং আমাদের পুলিশদের যাতায়াত করা খুব সময় সাপেক্ষ ব্যাপার। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জীবিকা মহিষ পালন, কিন্তু একের পর এক চুরির ঘটনায় এখন সেই জীবিকাই হয়েছে অনিশ্চিত। নদীপথে নিরাপত্তা জোরদার করা না হলে বাথান ভিত্তিক মহিষ পালন আরও বড় ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ রহমান, এখন ভোলা।